নতুন আপু ভাইয়ারা প্রথমে একটা পেজ খোলার সঙ্গে সঙ্গে বিশাল বড় একটা ভুল করেন, আর যেই ভুলের মাসুল স্বরূপ কি হয় জানেন? 2-3 মাস কাজ করেন, তারপর মনে হয় যে না, এখান থেকে কিছু করা সম্ভব না, ফেসবুক থেকে কোনো টাকা ইনকাম করা যায় না, আর কাজ করব না বলেই পেজটা বন্ধ করে দেন। তারপরে এক বালতি হতাশা নিয়ে ফেসবুক থেকে বিদায় হয়ে যান। আসলে আপনাদের কোথায় ভুল হচ্ছে সেটা আজকে বলবো। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো। আজকে ভিডিওটা সকাল থেকে শুরু করেছি। সকালে নাস্তার পরে টুকটাক গুছিয়ে এসেছি রান্নাঘরটা, যাতে করে পরবর্তীতে ঝামেলা না হয়। আগে মেহেরিমাকে গোসল করাবো, ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে তারপর রান্নাঘরে চলে এসেছি। প্রথমে আমি ডালটা বাগার করে নিচ্ছিলাম আর সিম আলু ভর্তা বানাবো। সিম আলু ভর্তা বানানোর জন্য সিম আলু আর কাঁচামরিচ সেদ্ধ বসিয়ে দিয়েছি। এখন টুকটাক সবজি কেটে নিব। কালীবাউস মাছ দিয়ে, ফুলকপি আলু সিম দিয়ে একটা ঝোল রান্না করব। সঙ্গে থাকবে পাকা টমেটো। আর এই তো আমার বাচ্চা কাচ্চাগুলো বাইরে খেলাধুলা করছে, আমার শাশুড়ি মা সামনে দিয়ে ঘোরাঘুরি করছে। ভিডিওতে যেহেতু আমি আমাকে দেখাই না, তার কারণে ওনাদেরকে একটু দেখাই, যাতে করে ভিডিওটা একটু সুন্দর হয়ে যায়। মানে একটা মানুষ আছে, মানুষের বাড়ি বলে মনে হয়, যেহেতু কোনো মানুষ দেখা যায় না। তো যাই হোক, এদিক থেকে আমি সবকিছু কুটে বেছে ধুয়ে রান্নাঘরে চলে এসেছি। সবকিছু নিয়ে জোগাড় যন্ত্র করে যখন বসি, তখন মিনিটের ভিতরে আমার রান্নাটা হয়ে যায়। মিনিট না, মানে এই তো ঘন্টা খানেকের ভিতরে রান্না বান্না হয়ে যায় আর কি। যারা আমার ভিডিওর এই পর্যন্ত চলে এসেছেন তারা আরেকটু অপেক্ষা করেন। নতুনদের জন্য ছোট্ট একটা কথা বলবো, যেটা আপনাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। বিশেষ করে সেই নতুন আপু ভাইয়ারা যারা আপনারা ভিডিও না দেখে কমেন্ট করেন, তাদের জন্য ছোট্ট একটা কথা বলবো। কারণ এই তো সামনে জানুয়ারি মাসের থেকে ফেসবুক কিন্তু মোটামুটি একটা আপডেট হয়ে যাবে। তখন কিন্তু আপনাদের জন্য অনেক বেশি কষ্টের হয়ে যাবে ফেসবুকে কাজ করা। নতুন একটা পেজ খুলে আপনারা সর্বপ্রথম একটা ভুল করেন, সেটা হচ্ছে অন্যর ভিডিও না দেখে কমেন্ট করেন। এটা সবচাইতে বড় একটা ভুল। শুধুমাত্র এই ভুলটা করেন ফলোয়ারের জন্য। আর আপনারা এতটাই বোকা, আপনারা বুঝতে পারছেন না, ভিডিও যদি সুন্দর হয়, ভিডিও যদি ভাইরাল হয়, তাহলে ফলোয়ার একদিনই চলে আসে। সেই ফলোয়ারের জন্য ছুটে পেজটার ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছেন। আপনারা মনে করছেন ফলোয়ার হলেই বোধহয় পেজে অনেক অনেক ভিউ হয়ে যায়, তাই ফলোয়ারের পিছনে ছুটছেন। আসলে ব্যাপারটা কিন্তু এরকম না। আমার 1.5 লাখ ফলোয়ার, আমি ভিডিও ছাড়ার পরে কি আমার এত বেশি ভিউ হয়? ভিউ হয় না। কিন্তু অনেক সময় দেখা যায় এমনও ভিডিও আছে 5-6 হাজার ভিউ হয়ে থেমে থাকে। এই যে ফলোয়ারেরা যদি ভিডিও দেখতো, তাহলে তো প্রতিটা ভিডিওতে 1.5 লাখ ভিউ হইতো, তাই না? আবার এমনও ভিডিও আছে যেগুলোতে মিলিয়ন ভিউ হয়, ফলোয়ারের চাইতেও বেশি। তাহলে দেখেন, ফলোয়ার কিন্তু জাস্ট একটা সংখ্যা, পেজের একটা সৌন্দর্য মাত্র, আর কিছুই না। যেমন ধরেন, একটা পেজে যখন আপনি ঢুকবেন, পেজে যখন দেখবেন 1 লাখ পরিমাণ ফলোয়ার, তখন সেই পেজের একটা কিন্তু ভার আছে। হ্যাঁ, সেই ভার দেখে আপনারা তার ভিডিওগুলো দেখেন। এটাই হচ্ছে পেজের সৌন্দর্য, এছাড়া আর কিছুই কিন্তু না। তাই বলবো কি, নতুন আপু ভাইয়ারা নতুনদের পাশে থাকুন, নতুনদের পাশে থাকুন। এই টাইপের কমেন্ট করে ফলোয়ার বাড়ানোর ধান্দা ছেড়ে দিয়ে সুন্দর ভিডিও আপলোড করেন। অন্যের ভিডিও দেখে গঠনমূলক কমেন্ট করেন, ভিডিও রিলেটেড কমেন্ট করেন। দেখবেন আপনাদের ফলোয়ারও বাড়বে, রিচও বাড়বে, প্লাস হচ্ছে কি জানেন, আপনাদের পেজটাও গ্রো হবে। ফেসবুক থেকে আপনাদের পেজটা ফর ইউতে যাবে, আপনাদের পেজ ভাইরাল হবে, আপনাদের ভিডিও ভাইরাল হবে। এখান থেকে আপনাদের আর্নিং করাটাও সহজ হয়ে যাবে। আমার ভিডিওর এই পর্যন্ত যারা কষ্ট করে চলে এসেছেন, তাদের কিন্তু প্রচন্ড ধৈর্য আমাকে বলতেই হবে। কারণ কি জানেন, এই 3 মিনিট আমার বকবক শোনার জন্য আপনারা এই পর্যন্ত চলে এসেছেন, মানেই আপনাদের অনেক বেশি ধৈর্য আছে। 1.5 বছর যাবত ফেসবুকে কাজ করছি। এর ভিতরে আমি কারো ভিডিও মনে হয় না 2-3 সেকেন্ডও রেখে এসেছি। ফুল ভিডিও ওয়াচ করে তারপরে এসেছি। এখন অব্দি আমি যাদের ভিডিওতে যাই, ফুল ভিডিও দেখে তারপরে আসি। এতগুলো কথা বলার কারণ কি জানেন? আজকাল যার ভিডিও কমেন্টে যাই, লাইকের থেকে বেশি কমেন্ট দেখতে পাই। এই কাজটা কেন করেন বলেন তো? আপনারা কেন লাইক না করে কমেন্ট করে ভিডিও না দেখে চলে যান? এতে করে কিন্তু 2টা ক্ষতি হচ্ছে। যার ভিডিও দেখে কমেন্ট করছেন, তার ভিডিওটাও ডাউন করে দিচ্ছেন, আপনাদের পেজটাও ডাউন হয়ে যাচ্ছে। এই কাজটাতে কিন্তু 2 পক্ষেরই ক্ষতি। আজকের থেকে দয়া করে যারা যারা আমার এই ভিডিওটা দেখেছেন, তারা এই কাজটা করবেন না। যদি 10 জন মানুষ দেখেও শুধরে যান, তাতেও কিন্তু আমার একটা সার্থকতা থাকবে, তাই না? তো যাই হোক, অনেক কথা বলতে বলতে আমার ভিডিওটাই শেষ হয়ে যাচ্ছে। আজকে আমি রান্না বান্না করেছিলাম, তারপরে এই তো বিকেলবেলা আজকে আমি একটু পেঁয়াজু বানাচ্ছি। পেঁয়াজুটা কিন্তু আমি বাঁধাকপি দিয়ে বানাচ্ছি। যারা যারা আমার ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেছেন, তারা কিন্তু বুঝতে পেরেছেন। ছোট্ট একটা বাঁধাকপি নিয়ে এসেছিল, অর্ধেকটা দিয়ে আমি এখানে পেঁয়াজু বানিয়ে নিচ্ছি। আর ডাল বাটাটা বেশি হয়ে গিয়েছিল, এর জন্য ছোট্ট একটা বক্সে করে ফ্রিজে রেখে দিলাম, অন্য আরেকদিন খেতে পারবো। প্রথমে আমি আমার শ্বশুর আর শাশুড়িকে খেতে দিয়ে দিলাম, তারপর আমি আমার বাচ্চারা মিলে ঘরে বসে খেয়ে নিব। তো আজকে ভিডিওটা কেমন হয়েছে জানাবেন। নতুনদের যদি অল্প একটু হলে উপকার হয়ে থাকে, তাহলে আমাকে জানিয়ে যাবেন যে কারা কারা এই ভুলটা করতেন, এখন থেকে আর করবেন না। তো এই তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।